অনেক কিছু খেয়েছি। খেয়েছি রেডিও, খেয়েছি ঘড়ি, ক্যামেরা, চিঠি, কবিতার খাতা, দাদুর ছড়ি। খেয়েছি বই, খেয়েছি সই, খেয়েছি দোকানপাট, খেয়েছি খেলার সবুজ মাঠ। সারল্য শৈশব খেয়ে ছোটদের করেছি জব্দ। গেমেতে তারা ব্যস্ত সদায়, মুখে নেই তু শব্দ। গ্রাম হচ্ছে শহর, বাড়ি সব উঁচু উঁচু। হলুদ মহামানবেরা ধুলো খায়, মাথা তোমাদের সদাই নিচু। লাইভে তারা নাচে গায়, লাইভে তারা মরে। নেটে ব্যস্ত তারা সবাই, মুখে কথা না সরে। এমনিতে বড় হইনি আমি, জানি অনেক ভেলকি। তাই যমরাজের সঙ্গে পারলে তোমরা তোলো সেলফি। ভাবছো তোমরা আঙুল নাড়িয়ে চালাচ্ছ আমাকে, আসলে অষ্টপ্রহর চালাচ্ছি আমি তোমাকে। মোবাইল ফোন আমাদের জীবনযাত্রায় অনেক সচ্ছলতা এনে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, কিন্তু ক্ষতিও হচ্ছে প্রচুর। মোবাইল ফোনের ব্যবহারে কিশোর কিশোরীরা এতটাই মগ্ন হয়ে পড়েছে যে তারা পারিপার্শ্বিকের দিকে তাকাচ্ছে না। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হবে ভবিষ্যতে দেশের কর্ণধার। তারা যদি এইভাবে গা বাঁচিয়ে চলে তাহলে দেশটা গড়বে কারা? আমাদের মনে রাখতে হবে, ভারতের বেশিরভাগ মানুষ দরিদ্র, অশিক্ষিত। সর্বাগ্রে এদের উন্নতির কথা চিন্তা করতে হবে। বৈজ্ঞানিক তথ্য ও প্রযুক্তির সাহায্যে দেশের জনসাধারণের মুখে হাসি ফোটানোই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। অন্ধভাবে মোবাইল ফোন নিয়ে বিলাসিতায় মগ্ন হয়ে থাকা নয়। তাই আসুন মোবাইলটিকে একটু দূরে সরিয়ে রেখে বই পড়ার সুঅভ্যেস তৈরি করি। মোবাইল ব্যবহারে যত কুফল আছে, বই পড়ায় ততটাই সুফল আছে, সেটা মানসিকভাবেও এবং শারীরিকভাবেও। একাধিক কেস স্টাডিতে কথা প্রমাণিত হয়েছে যে বই পড়ার সময় মন খুব শান্ত হয়ে যায়, যেমনটা প্রাণায়াম করার সময় হয়ে থাকে। ফলে মানসিক চাপ কমতে শুরু করে। সেই সঙ্গে হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক প্রভৃতি মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। তাই তো ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা পছন্দের যে কোনো বই পড়ার অভ্যাস করুন। দেখবেন হাতে নাতে সুফল পাবেন। স্ট্রেস এবং অ্যাংজাইটি যত বাড়বে তত স্মৃতিশক্তির উপর কুপ্রভাব পড়বে। আর যদি ঠিক সময়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে কিন্তু বেজায় বিপদ। সেক্ষেত্রে মনে রাখার ক্ষমতা এতটাই কমে যাবে যে দৈনন্দিন জীবন ব্যাহত হতে শুরু করবে। স্ট্রেস তো থাকবেই, তাহলে উপায় খুব সহজ। প্রতিদিন কম করে 30 মিনিট বই পড়ুন। এমনটা করলে দেখবেন স্ট্রেস কমবে, অন্যদিকে স্মৃতিশক্তি আরও মজবুত হবে। এবার বুঝতে পারছেন তো জ্ঞান প্রদান ছাড়াও বইয়ের কত গুণ রয়েছে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত বই পড়ার অভ্যেস করলে ব্রেনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবে মস্তিষ্কের একটি বিশেষ অংশের ক্ষমতা এতটা বৃদ্ধি পায় যে বুদ্ধির ধারও বাড়তে শুরু করে। এবার বুঝছেন তো বন্ধু, বই পড়লে শুধু জ্ঞান বাড়ে না, বুদ্ধিরও বিকাশ করতে শুরু করে। সারাদিন কাজের পর 80 থেকে 90% মানুষই মন মেজাজ ভালো করতে মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু তাতে কি সত্যি মন শান্ত হয়? গবেষণা তো উল্টো কথা বলছে। বিজ্ঞানের কথা যদি শোনেন তাহলে মন এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করতে
মোবাইল ফোনের পরিবর্তে বইয়ের সঙ্গে বন্ধুত্ব পাতান, দেখবেন বেশি উপকার পাবেন। তাছাড়া মোবাইল ফোন ব্যবহার করলে শরীরের কোনো উপকার হয় না, যা বই পড়লে হয়।